আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বলে বুঝাতে পারবো না কি পরিমাণ আসলে আমাদের শান্তি লাগতেছে। আসলে আমরা এমন বাংলাদেশে চাইছিলাম যে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। আমরা আসলে পেরেছি এটা আসলে আমাদের শহীদ ভাইদের কারণে, যারা আমাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তো আসলে তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ। তারা আজ আমাদের মাঝে নেই। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর আসলে অনেক খুশি আমরা এরকম একটা কাজ করতে পারতেছি, বা দেশকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এটা আসলে আমাদের বলে বোঝানো যাবে না আসলে কি পরিমাণ শান্তি লাগতেছে। আপনাদের এই যে অর্থটা হচ্ছে, এই অর্থটা কি কেউ দিচ্ছে নাকি আপনাদের নিজেদের? না, অর্থটা আসলে আমরা সকলেই মিলে যে যা পারছি ওইটা দিয়েই একটা ফান্ড তৈরি করেছি। ওই ফান্ড থেকে আমরা রঙগুলো কিনে আমরা এটা আপনাদের নিজ অর্থায়নে। জি। আমরা এতটুকু শুনেছি গতকাল নাকি আপনারা কিছু গাছ রোপণ করেছেন। জি। সেই সম্পর্কে গতকালকে আমরা গাছ রোপণ করেছি, তাও আমাদের নিজের অর্থায়নে। আমরা প্রায় 80টা গাছ রোপণ করেছি। সবাই একটা ফান্ড তৈরি করে, সবাই কিছু টাকা দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করে তারপর ওইখান থেকে আমরা গাছ সংগ্রহ করেছি আমাদের নিজ অর্থায়নে। ধন্যবাদ আপনাকে। একটু আপনার নাম পরিচয়টা। আমার নাম সাকিব হাসান। আমি একজন স্টুডেন্ট। আর আমি এই সংগঠনটা সকলকে একত্রিত করেছি। এই সংগঠনের সকলকে একত্রিত করেছি। আমার একটা স্বপ্ন ছিল যে মানবতার কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, সামাজিক কাজ করব। তো আমাদের এক গ্রুপ ছিল। তো ওই গ্রুপ থেকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি এরকমভাবে একটা সংগঠন করতে চাচ্ছি, যে সংগঠনটা অসহায় মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে এবং মানবতার কাজ করবে। তখন অনেক ভাইয়েরা সাড়া দিয়ে, যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু ওই গ্রুপের পোস্টের কমেন্টেই ওরা আমাকে ইনবক্স করেছে আর কি। তো যার জন্য সবাই আমরা একত্রিত হয়ে এরকম সুন্দর উদ্যোগ নিয়েছি। বিশেষ করে যাদের হাত নেই, পা নেই, কামাই করার সোর্স নেই, ওয়াই নেই, মাধ্যম নেই, তাদের বাসায় গিয়ে খাবার তুলে দেওয়া আমাদের সাধ্যমতো অনুযায়ী। তারপর যেসব এলাকা ময়লা রয়েছে ওইসব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা করা। তারপর বিভিন্ন জায়গায় গাছ রোপণ করা। তারপর যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে আমাদের সংগঠন থেকে যতটুকু পারা অতটুকু সাহায্য করা। তারপর যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে আমাদের সংগঠন থেকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ আপনাকে এ টু জেড নিউজ জনতার পক্ষ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য। আশা করি সব সময় মানুষের কাজেই এবং সমাজের যেসব কাজ আমাদের জন্য খুব আগ্রহ প্রকাশ করবে, এগুলো আপনি প্রকাশ করবেন।